আপনারা দেখছেন নবীনগর নিউজ। গণ অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভার কমিটি গঠন করা হয়েছে। এতে শেখ মোহাম্মদ হায়দার আলী সুমনকে সভাপতি ও আজগর আলী রবিনকে সাধারণ সম্পাদক করা হয়। রবিবার দুপুরে আগামী 1 বছরের জন্য নবীনগর উপজেলা সদরের আলিয়াবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন গণ অধিকার পরিষদ কার্যালয়ে নতুন এই কমিটি ঘোষণা করেন জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাজিউর রহমান তানভীর। কমিটিতে সভাপতি হিসেবে আছেন শেখ মোহাম্মদ হায়দার আলী সুমন, সাধারণ সম্পাদক হিসেবে আছেন জনাব আজগর আলী রবিন। গণ অধিকার পরিষদ নবীনগর উপজেলা শাখার আহ্বায়ক সাদেক আহমেদ আকাশের সভাপতিত্বে ও শ্রমিক অধিকার পরিষদ নবীনগর উপজেলা শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাসেলের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মেহেদী হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে যাতে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে আর যাতে পুনর্বাসিত না করা হয় সেজন্য তিনি সকল রাজনৈতিক দলগুলোর প্রতি উদ্যত আহ্বান জানান। একটি দলের থেকে গণহত্যা করে সেখানে তো একটা রাজনৈতিক দল চলতে পারে না, এটা ইতিহাসে প্রচুর উদাহরণ আছে। এই সরকার যেভাবে আগাইতেছিল মানে ঢিলামার্কা, যেটাকে আমরা বলবো এত দুর্বল, ওনারা একজন ভালো লোককে উপদেষ্টা বানায় ওনাকে ব্যবহার করে ওনাকে বিভিন্ন ভাবে ভুলমান বুঝায় এতদিন দেরি করা হয়েছিল। যখন দেরি করতেছিল তখন আমাদের গণ অধিকার পরিষদ আলটিমেটাম দিয়েছিল যে এটাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সে নিষিদ্ধ কেন ঘোষণা করতে হবে? এই গণহত্যা নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা হলো, কিন্তু আনুষ্ঠানিকভাবে আগামীকাল নিষিদ্ধ ঘোষণা করা হবে গেজেট প্রকাশের মাধ্যমে। এই জন্য আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। এরই সাথে এই অন্তর্বর্তী সরকারের যারা দুর্বল উপদেষ্টা আছে তাদেরকে সতর্ক করার জন্য আমি বলতেছি, এই গত সরকারের আমলে সুনির্দিষ্ট ফ্যাসিস্ট যে বঙ্গভবনে বসে সকল আকাম কুকামকে সার্টিফাই করেছিল তাকে কিভাবে এই ইমিগ্রেশন দিয়ে পার হয়, এর জন্য কে দায়ী? ইমিগ্রেশন অফিসাররা দায়ী। তাদেরকে সুনির্দিষ্ট ভাবে গ্রেপ্তার করে এই সুনির্দিষ্ট বিচারের আওতা আনা হোক। বিভিন্ন দলের কাছে আমাদের আহ্বান থাকবে এই ফ্যাসিস্টটা যাতে পুনর্বাসিত হতে না পারে। আমাদের দলে কোনো ফ্যাসিস্টকে পুনর্বাসিত করা হবে না, এবং কোনো দল যদি পুনর্বাসিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি করে ছাড়বো। এই সময় নবীনগর পৌরসভার অনুমোদিত কমিটিতে সিনিয়র সহসভাপতি এম.এ. কাশেম নীরব, সহসভাপতি সৈয়দ সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ মতিন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম তপু, মোহাম্মদ আমজাদ হোসেন ও মোহাম্মদ সাব্বির আহমেদ সামির, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত আলাল আহমেদ বাদল, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান মিয়া, মোহাম্মদ মাহফুজ আলম, মোহাম্মদ হানিফ ও মোহাম্মদ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ জামাল, সহদপ্তর সম্পাদক আবু আকরাম আলী, অর্থ সম্পাদক রহমতুল্লাহ সুহাগ, সহ অর্থ সম্পাদক মাইনুর রহমান, গণমাধ্যম ও সম্প্রচার সম্পাদক মোহাম্মদ ইসাক মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আকরাম, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমন আহমেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ বিজয় মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে মোহাম্মদ সুমন মিয়ার নাম ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর উপস্থিত নেতৃবৃন্দরা নবগঠিত কমিটিকে ফুলের মালা পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। নবীনগর থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।